আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এথিক্যাল হ্যাকিং টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে জ্যাম্প নামক একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়। জ্যাম্প সাধারণত এমন একটা সফটওয়্যার যেটা উইন্ডোজ, ম্যাক ওএক্স, লিনাক্স সব অপারেটিং সিস্টেমেই আছে। এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে আমাদের জ্যাম্প কেন লাগবে। সাধারণত একটা পিএইচপি সাইট যদি আমরা আমাদের অপারেটিং সিস্টেমে বা লোকাল আমাদের যে পিসি আছে সেখানে যদি রান করাতে চাই, তাহলে দেখা যাবে যে সেটা রান করে না, কারণ পিএইচপি কোড সাধারণত সার্ভার ছাড়া চলে না। সো এর জন্য আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং বা যেটাকে আমরা মাঝে মাঝে সি প্যানেলও বলে থাকি, ওইটার প্রয়োজন হয়। দেখা যায় যে যারা সাধারণত ডোমেইন বা হোস্টিং কিনে থাকে তারা ফাইল ম্যানেজারের মধ্যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এটার মধ্যে তাদের সব পিএইচপি ফাইল, কোড বা প্রোগ্রাম এই জিনিসগুলো রাখে। যার কারণে আমরা যখন কোথাও যে ফেসবুক.com এগুলো লিখে সার্চ দেই, তখন আমরা তাদের যে পেজ বা আউটপুটটা আছে সেটা সহজেই দেখতে পারি। কিন্তু আমরা যদি কোনো একটা নর্মাল পিএইচপি কোডকে আমাদের পিসিতে রান করাতে চাই, তাহলে দেখা যাবে যে তা কোনোভাবে রান করছে না। তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা সার্ভার। আর এই সার্ভারটি আমাদেরকে প্রোভাইড করে থাকে সাধারণত জ্যাম্প নামক যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা। এটা যে শুধু পিএইচপি কোডকে রান করার জন্য ব্যবহার করা হয় এরকম না। আমরা সাধারণত ওয়ার্ডপ্রেস, ধ্রুবাল এরকম যেসব সিএমএস আছে বা ওই জিনিসগুলোকে রান করার জন্য আমরা এই জ্যাম্প সফটওয়্যারটাকে ইউজ করে থাকি। এটা ছাড়াও আমরা এই জ্যাম্পের মাধ্যমে আমাদের লোকাল হোস্টে বা আমাদের যে পিসিটা আছে পার্সোনাল, সেই পিসিটার মধ্যে আমরা ডাটাবেসও ক্রিয়েট করতে পারি। সো আজকে যদি আমরা জ্যাম্প ডাউনলোড করতে চাই, তো আমরা যদি গুগলে যে জ্যাম্প লিখে সার্চ দিই, তাহলে দেখবেন যে ফার্স্টেই apache-friends.org এইখানে আমরা চলে যাব। সো আমরা যদি ওইখানে যাই তাহলে এরকম একটা পেজ আসবে। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, সো আমি এখান থেকে উইন্ডোজের জন্য আমার EXE ফাইলটা ইনস্টল করে নেব। সো আমি অলরেডি এটাকে ইনস্টল করে রেখেছি। আরেকটা জিনিস আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখবেন এখানে বলা আছে যে PHP 7.3.27। তো এই জ্যাম সফটওয়্যারটা সাধারণত পিএইচপি কোড বেসই বানানো, বাট তার মানে এই না যে পিএইচপি শুধু ইউজ করা যাবে, এটা সাধারণত পিএইচপি ভার্সনের উপরও ডিপেন্ড করে থাকে। তো আপনারা যখন ইনস্টল করা হয়ে যাবে আপনাদের, যদি আপনারা ইনস্টল করা এক্সি ফাইলটাকে ওপেন করেন তাহলে দেখবেন এরকম একটা ফর্ম চলে আসছে। সো এখানে আমরা ইয়েস দিব, ইয়েস দেওয়ার পরে ওকে, ওকে দেওয়ার পরে নেক্সট। এখানে আপনারা সবগুলো টিক দিয়ে দিবেন, ঠিক আছে। যদি কোনোটা টিক নাও দেওয়া থাকে সেটাও টিক দিয়ে নেবেন। এটা টিক দেওয়ার কারণ হলো মাঝে মাঝে দেখা যাবে যে কখনো কখনো আমরা পিএইচপি ইউজ না করে দেখা যাচ্ছে একটা ওপেন সোর্স পার্ল কোডকেও ইউজ করব। সো তখন যদি আমাদের এখানে পার্লে টিক দেওয়া না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা সাপোর্ট করবে না। সো এখানে যতগুলো আছে আপনারা সবগুলোকে টিক দিয়ে নেবেন, যদি না থাকে সেটাও দিয়ে দিন। দেন নেক্সট দিয়ে এখানে আপনারা ইনস্টল করার চেষ্টা করবেন। বাট যদি আপনারা এখানে ইনস্টল করতে না চান তাহলে নেস্টেড কোনো ফোল্ডারের মধ্যে অ্যাটলিস্ট করেন না, মানে সেটা অ্যাকচুয়ালি ভালো না আর কি। তো এখানে দেওয়ার পরে ওকে, আপনাদের দেখবেন ইনস্টল হয়ে যাবে। সাধারণত এটা আমার ইনস্টল করা অলরেডি আছে, তাই বলতেছে যে ফোল্ডারটা এমটি না। তো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা যদি জাস্ট জ্যাম্প লিখে সার্চ দেন আপনাদের সার্চ বক্সে উইন্ডোজের, তাহলে দেখবেন এরকম একটা জিনিস চলে আসছে। সো এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো, যে অ্যাপাচে, মাইসিকুয়াল, ফাইলজিলা, মার্কিউরি, টমকেট। তো আমরা মোটামুটি এই সবগুলো নিয়ে কাজ করবো না, আমাদের মেইন দুইটা যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপাচে আর মাইসিকিউল। তো আমরা যদি এখানে স্টার্টে ক্লিক করি, দেখেন এখানে বলতেছে যে আমার এই অ্যাপাচে সার্ভারটা কখন স্টার্ট হচ্ছে। সেমভাবে আপনি যদি মাইসিকিউলেও দেন তাহলে দেখবেন এই জিনিসটা বলতেছে যে আমি এই সময় এই জিনিসটা স্টার্ট করতেছি, এবং এটা কোন পোর্টে স্টার্ট হচ্ছে, পিআইডিগুলো কি, এই জিনিসগুলো এখানে বলা আছে। সো পিআইডি পোর্ট এগুলো নিয়ে আমরা পরে কোনো এক পর্বে আলোচনা করব। এখন আমি কিন্তু এগুলো অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি যদি আপনার গুগলে যদি লোকাল হোস্ট লিখে সার্চ করেন তাহলে দেখেন এটা কিন্তু লোকাল হোস্টকে খুঁজে পাচ্ছে না। কেন? কারণ লোকাল হোস্ট হলো একটা সার্ভার হিসেবে কাজ করতেছে, যেই সার্ভারটা এখনও ওপেন করা নাই বা কোনো পোর্টে সে অ্যাকচুয়ালি এটাকে খুঁজে পাচ্ছে না। এখন আমি যদি এই অ্যাপাচেটাকে স্টার্ট করে দেই এবং অ্যাপাচেটা স্টার্ট হয়ে যাওয়ার পর যদি লোকাল হোস্টটাকে আরেকবার রিলোড দিই, দেখেন এখানে চলে আসছে আমাদের লোকাল হোস্ট, এবং এখানে বলতেছে অ্যাপাচে, মারিয়া ডিবি, পিএইচপি পার্ল। সো এই জিনিসগুলো এবং এইগুলোর নিচেরগুলো আপাতত আমাদের দরকার নেই। এখন আপনারা যদি এখানে একটা পিএইচপি মাইঅ্যাডমিন দেখবেন, যেটাই সাধারণত লোকাল হোস্টে যে আমাদের সার্ভার সেটা। সো এটা যদি এখন আমরা ওপেন করতে চাই তাহলে দেখবেন যে এটা অ্যাকচুয়ালি ওপেন হবে না। কেন? কারণ আমাদের সার্ভারটা কিন্তু এখনও ওপেন করা নেই। সো এই সার্ভারটা ওপেন করব কিভাবে? মাইসিকুলে গিয়ে যদি স্টার্ট দিই তাহলে আমাদের সার্ভারটা ওপেন হয়ে যাবে। এখন যদি জাস্ট আপনারা পিএইচপি মাইঅ্যাডমিনে ক্লিক করেন তাহলে দেখবেন আমাদের সার্ভারটাও কি হচ্ছে, চলে আসছে। সো ইগনোরটা আপাতত আমরা ক্লিয়ার করব। সো এই যে এখানে আপনারা নিউদের যে কোনো ডাটাবেস তৈরি করতে পারবেন, এবং আমরা পরে আস্তে আস্তে দেখবো যে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, সেখানে কিভাবে আমরা আমাদের ডাটাগুলো লোকাল হোস্টের মধ্যে রাখতে পারবো, কিভাবে আমরা সেখান থেকে ফেচ করতে পারবো, এই জিনিসগুলো দেখবো। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.